হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। টিএস ফ্যামিলি ব্লগসে তোমাদের আরও একটা নতুন অ্যানাদার ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা। তো আজকে এটা ভিডিওটা আমি শ্যুট করা ছিল সোমবার দিনকে, সেই ভিডিওটা আজকে এডিটিং করছি। তোমাদের কালকে পোস্ট করব সরস্বতী পুজোর পরের দিন। তো দেখো কথা বলতে বলতে আমার শাশুড়ি মা বড়ি দিচ্ছে, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে নিচে এসেছি, নিচে এসে দেখি সোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে নিয়ে এখন নিচে খেলা করছে, কান্না করছে কোলে ওঠার জন্য। ওর মা হচ্ছে স্নান করবে বা কী করবে, হয়তো সকালবেলা উঠেছে, ফ্রেশ ট্রেশ হবে হয়তো। তো এই দেখো আমার বোতামগুলো দেখছে, জামা দেখেছো, কোলে নিলে বোতামগুলো দেখবে যে কী, এগুলো কী, ও হাতে নিতে চায়। খুব সুইট না বলো, খুব সুন্দর। তো তারপরে মেয়েকে রেডি রেডি করে দিলাম, মেয়ে স্কুলে চলে যাচ্ছে, ওই দেখো মেয়ে চলে গেল। তারপরে চলে আসলাম আমার আর কি মনের দুঃখের কথা বলতে। হ্যালো গাইস, শুধু একটাই কথা বলবো, যেসব মেয়ের বাবা থাকে না, তার জীবনে যে কতটা কষ্ট শুধু সেই মেয়েটাই জানে, আর কিছুই বলবো না। বাবা ছাড়া একটা মেয়ের জীবনে আর কেউ নেই। কেউ নেই বাবা ছাড়াই জীবনে। বাবা হচ্ছে জীবনের সব একটা মেয়ের কাছে। গাইস, আমার খুব চোখের সমস্যা, দেখো চোখটা পুরো খুলে গিয়েছে। চশমাটা পড়েছি, তোমার পাওয়ারের চশমা। তো চলো তোমাদের দেখাবো। আমাদের বাড়ি প্রচণ্ড পরিমাণে আওয়াজ, কথা বলা যায় না। তোমাদের দেখাবো, চলো। বড়ি দিয়েছে। আকাশটা কি সুন্দর, পরিবেশটা কি রোদ্দুর উঠেছে, ঝলমলে রোদ্দুর। আজকের বড়িগুলো অবশ্য খুব বড় বড় দেওয়া হয়েছে, আরও বড় বড় ছিল। তো সাদা ফুল করছে এইটা, আর ওই ছোটো একটা চাষ আজকে এটুকুই দেওয়া হয়েছে। তো এখন আমি রান্না করব ছোটো খোকা ইলিশ মাছ। আমি ভালোবাসি না, তোমরা কি ভালোবাসো কমেন্টস করে জানিও। আমি তো ভালোবাসি না। তো বাড়ি সবাই খাবে, মাছটা ভাজা করে দেবো, মা রান্না করবে, আমার সঙ্গে শেয়ার করবো মাছটা। চলো, তোমাদের তখন বললাম বড়ি দেখাতে দেখাতে যে খোকা ইলিশ মাছ, তোমাদের বললাম না, দেখো আমি নিচের দিকে দেখাচ্ছি, আর মানে আমার পছন্দ না এই মাছের জন্য। গাইস, সেই তোমাদের সঙ্গে কথা হয়েছিল দুপুরবেলা, দেখলে তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 5:30। তো জানোই তো আজকে কীবার আছে, সোমবার আজকে আমি কম্পিউটার নিয়ে যাওয়া। তো রেডি হয়ে গেছি, দেখতে পাই তার আগে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে ল্যাপটপে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। তো যাবো মেয়েকে নিয়ে, তো এই জন্য ভাবছি যে তোমার সঙ্গে একটু কথা বলি। দেখো তোমার সঙ্গে সোমবার রাস্তায় গিয়ে কী কী হয় তোমার সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জলদি আমার সাবস্ক্রাইব শর্ট করে দাও, ভিডিও আমার দেখতে এইভাবে পাশে চাও, থাকো, আমার আমার সাথে থাকো। সেম নামে প্লিজ তোমরা টিএস কেউ ভিডিওগুলো ফ্যামিলি স্কিপ ব্লগস করে এই দেখবে না, নামে পুরো আমার ভিডিওগুলো দেখো। ইনস্টাগ্রাম আইডি যারা আছে, আমাকে সবাই যারা ভালোবাসো এখনও তারা ফলো ভালোবাসো, করেনি যারা প্লিজ ভালোবাসো না প্লিজ তারা ফলো প্লিজ করে দেখো। নিও। ঠিক আছে, তবে দেখা হচ্ছে রাত্রিবেলা আবার চলে পরে। গেলাম কম্পিউটারে গিয়ে যে এত একটা খারাপ জিনিস দেখবো, দেখো যে শুনি পাশের যে একটাই অল্প বয়সের ছেলে কেবল বিয়ে করেছে, তো 6 মাস হয়েছে ওর বিয়ে করেছে, তারপর মারা গেছে শুনে খুবই খারাপ লাগলো। তো সেটা গিয়ে দেখলাম কাছের গাড়িতে স্বর্গরথে করে আসলো, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে বসেই ছিলাম, উপরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ছিল। আর জানোই তো এখানে দেয়ালে আর্ট করা থাকে, সুন্দর সুন্দর, খুবই ভালো লাগে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি প্রতিদিন, আমার খুবই ভালো লাগে। তো দাদাভাই বসে বসে ওখানে মোবাইল কাজ করছে কি। তো আমার খুবই খারাপ লাগছিলো আজকে কম্পিউটারে গিয়ে। আর আমার পাশে আমার মেয়ে হচ্ছে শুয়ে আছে, কাশছে। সবাই একটু মাইন্ড করো না কেউ কিছু, ঠিক আছে। তারপরে দেখো কম্পিউটার করা হয়ে গেছে, ও আসবে এক্ষুনি, ওই দেখো আসবে, এসে আমাকে কি যেন বলবে। তো আমি এখান থেকে একটু ক্যাপচার করে নিলাম, ও জানে না, জানলে বগো করতো। হ্যাঁ, এইটাও ভিডিও করতে হয় তোমার আমার। এই দেখো 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 হন করে হেঁটে হেঁটে আসে, দেখো 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 চলে এসেছে। তারপরে চলে গেলাম আমরা বাড়ির পথে, রওনা দিচ্ছি। তারপরে দেখো সরস্বতী পুজো আছে সোমবার। তো শান্তিপুরে এমন কোনো পুজো হয় না, তার কোনো কথা বলতে পারবো না আমি। তো সরস্বতী পুজোর প্যান্ডেল তোমরা দেখবে, জাস্ট মানে মনে হচ্ছে যে একটা বড় পুজো হচ্ছে বা কোনো একটা বিয়ে বা কোনো কিছু হচ্ছে। তো আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এই দেখো দুই পাশে লাইটিং, এই দেখো তোমাদের বললাম না। তো
তো আমি ওটাতে মুভ করে দিয়েছি, বিভিন্ন মিউজিক বাজছিল, কপিরাইট আসবে বলে। তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর হচ্ছে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, আর কে কোথাতে দেখছো সেটাও কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও অবশ্যই, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন জায়গার তো ভিডিও দেখছো। তো হচ্ছে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তো আজকে সরস্বতী পুজোর দিনও আমি দেখতে গেছি এইটা প্যান্ডেলটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর চলে গেলাম, মনে করলাম আমি দেখে যাই ঠাকুরগুলো কেমন কী। তো এই ঠাকুর এখনও রঙই করা হয়নি, কেবল রঙ করছে, কাপড় টাপড় পরানো হয়নি। তো সেটাই তোমাকে দেখাচ্ছি, দেখো এখনও ঠাকুরের রঙ করছে, কাজ হচ্ছে। তো ঠাকুরের কেমন দাম সেটাও একটুখানি শুনতে গেছিলাম, যে যাচ্ছি যখন আমরা শুনেই যাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কী কী ঠাকুর। তো এখানে যা ঠাকুরের দাম বলছিল 400 450, ছোটো ছোটো ঠাকুর 400 450 টাকা দাম বলছে, জানো, সেটা তো মাথায় হাত। তো অবশেষে করা হয়েছে। তারপর বাড়ি আসার পথে এখানে ফুলুরি কিনছিলাম, তো গরম গরম ফুলুরি বাজছিল, সেটাই আনবো। তারপর দেখলাম ভাজছে, তাও একটু ক্যাপচার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই। ফোন ধরতে হবে না, এমনি খেলা করে দিল। এই তো আবার ফোনে দিল গো। গাইস, তোমাদের সঙ্গে সেই তখন দেখা হয়, তারপরে তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু বাড়িতে এসে মেয়ের হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি। দেখো যেরকম পেরেছি দিয়ে দিয়েছি, দেখো দেখো যেরকম পেরেছি মেহেন্দি দিয়ে দিয়েছি মেয়ের হাতে। কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আমার কথা তুতলে যাচ্ছে। তো হচ্ছে এরকমই বলার ছিল, আরও মেয়ে ভালো করে দেবো। সকালবেলা আসে পরশুদিন সরস্বতী পুজো, তো হচ্ছে কালকে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে। সারাদিন ভালোই ছিল, কিন্তু কম্পিউটারে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ভাবতে পারিনি কম্পিউটারে গিয়ে এরকম একটা খারাপ খবর শুনবো। খুবই খারাপ লাগছে। পাশের একটা, আমি তো জানি না, পাশে একটা মহিলাকে শুনলাম, উনি বললো যে 6 মাস হয়েছে কেবল বিয়ে করেছে, আমার হাজব্যান্ডটা মারা গেছে। মানে গিয়ে খুবই কষ্ট লাগলো ব্যাপারটা শুনে। তো সবাই ভালো থাকুক, যে যেখানে থাকে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। তো আর কি করা যাবে, 6 মাস কেবল হয়েছে বিয়ে করেছে, এই অবস্থাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে রাখলাম। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য বাই বাই, আর সবাইকে ভালো করে দাও সবাইকে, টাটা টাটা।